हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। फ्रेंड्स आज के बानाबो एचोरेर डालना। एचोरेर डालना बानानोर जोन्नो की की लागबे आमरा देखे निई, किन्तु এই ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা করে ফেলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটি আসছে ওটা করে ফেলো তোমরা ক্লিক, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি করে পেয়ে যাও। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা দেখে নিই এচোরের ডালনা বানানোর জন্য কি কি লাগবে। এঁচোড়ের ডালনা বানানোর জন্য আমি এখানে এঁচোড় টুকরো টুকরো করে কেটে ডুমো ডুমো করে কেটে আলু আর এঁচোড় সিদ্ধ করে নিয়েছি। এখানে লাগছে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি, দুটো দারচিনির টুকরো, দুটো লবঙ্গ, ছোটো চামচের 1 চামচ চিনি আর দুটো কাঁচা লঙ্কার চেরা। আর লাগবে এদিকে আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, টমেটোর টুকরো আর সরিষার তেল। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, আমি এখানে সরিষার তেল দিয়ে করব। আর লাগবে সবার শেষে গরম মশলার গুঁড়ো। চল বন্ধুরা, এবার আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আলুগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এতে একটু নুন, আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার এঁচড়গুলো একটু ভেজে নেব। এঁচড়টাও আমি অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নেব, তাহলে ভালোভাবে নুনটা ঢুকবে। অল্প একটু এঁচড়টা ভেজে নিলাম, এবার এটা তুলে নেব। এবার তেলে আমি দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ,
সামান্য একটু চিনি। এটা একটু ভাজতে হবে। এবার আমি দেব টমেটো কুচি। এবার টমেটোটাকে একটু ভাজা ভাজা করব। টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দেব জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো। হলুদটা আমি অল্প একটু দেবো, যেহেতু আলু আর এঁচোড় হলুদ আর নুন দিয়ে ভেজেছি। নুনও আমি অল্প দেব। লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দেব। তোমরা ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দেবে। এবার একটু আমি জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি দেব আদা বাটা, আর 2টো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব। এটাকে একটু কষবো মশলাটা। মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরোচ্ছে। এই যে মশলা দিয়ে অল্প অল্প তেল বেরোনো শুরু করছে। যে আমার মশলা কষা হয়ে গেছে। এবার আমি এঁচোড় আর আলুটা দিয়ে দেব। এবার ভালো করে এঁচোড় আর আলু দিয়ে কষবো। এতে আমি একটুখানি জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
তোমরাও তোমাদের পরিমাণ মতো জল দেবে। এবার আমি ছোটো চামচে 1 চামচ চিনি দিয়ে দেবো। জলটা তোমরা যতটা প্রয়োজন মনে করবে ততটা দেবে, তোমাদের পরিমাণ বুঝে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে আমাদের। এবার আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো। দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গরম মশলা গন্ধটা পুরো ছড়িয়ে যায়। রেডি। তোমরা চাইলে এতে ঘিও দিতে পারো, আমি গরম মশলাই দিলাম, ঘি দিলাম না। এবার আমরা পরিবেশনের জন্য রেডি করব। আমাদের এঁচোড়ের ডালনা একদম রেডি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই ফ্রেন্ডস।